অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই জয় ধরা দিল বাংলাদেশের হাতে। কেননা এর আগে টি-20 বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েও টাইগাররা জয়ের দেখা পায়নি। এমনকি দু দলের সর্বশেষ সিরিজেও 2-1 ব্যবধানে সিরিজ জয় পেয়েছে লঙ্কানরা। তার উপর বাংলাদেশ সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটেই চলে গিয়েছিল। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। এরপর তাওহিদ হৃদয়ের জড়ো ব্যাটিংয়ের সুবাদে শেষ দিকে দুকতে দুকতে মাহমুদুল্লাহর ব্যাটের উপর ভর করে 2 উইকেটে জয় পেল বাংলাদেশ। এদিন ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুইজনেই 3টি করে উইকেট শিকার করেন। ফলে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করায় অনিন্দ্য হাসারাঙ্গার দল। সেই অল্প রানের চাপও শুরুতে নিতে পারেনি টাইগারদের টপ অর্ডারে ব্যাটিং করতে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে মাত্র 30 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের জাদুতে। এরপর তাওহিদ হৃদয় যখন আউট হয়ে ফিরছিলেন তখন বাংলাদেশে জয় পেতে দরকার 50 বলে 34 রানের। সেই সহজ ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। যেখানে আবারও সেই নুয়ান তুষারার ফাঁদে পড়ে সাকিব রিশাদরা। কেননা বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে তার ইয়র্কারে নাগানি চুবানি গিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচেও যেন সেই দিকেই মরনি ছিল। তবে শেষ সম্বল মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণেই একবার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যে কারণেই কিনা যে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিতে চেয়েছিল চান্ডিকা হাথুরুসিংহে, সেই কিনা বুকে জড়িয়ে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে।